ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি একজন সাহসী যোদ্ধা তো বটেই, সঙ্গে সৈন্যদের ভালো পরিচালনাও করতে পারো। আর তোমার এই স্বপ্নের পথে সবথেকে বড় বাধা হবে তোমার ওই ফিলিপ, যার বিজয় পতাকা তুমি ওড়াতে যাচ্ছ। প্রত্যেকটা বাধাকে উপহারে বদলে দেবে আপনার এই আলেকজান্ডার। সময় এসে গেছে তোমার ম্যাসিডোনিয়ার সৈন্য দলে সেনাপতির দায়িত্ব পালন করার। এখানেই থাকবো আমি। যখন তোর সন্তান উঠে যাবে, আমাদের তাড়ানোর শক্তি পেয়ে যাবে, তখন নিয়ে আসিস। এই চলো। আমার সন্তানকে মারলে, আমার বাচ্চাটাকে ভোজন দিলে না। আমরা তো শুধু ভোজন করতে এসেছি, লুটতে নয়। আর তার জন্য মূল্যও দেব। জীবনে যে কাজকে সময় দেবে সেটা সম্পূর্ণ না করে ফিরবে না। অভুক্ত থাকলে শত্রুদের ওপর ক্রোধ বাড়ে, আর এই সময় এই ক্রোধ আবশ্যক। এবার আর পালাতে পারবি না। প্রথমবারের আলাপ স্মরণ করো মিত্র। কে পালিয়েছিল? কিছু মনে পড়ছে? আমাদের দ্বিতীয়বার সেই দেখা হয়েই গেল। হওয়ারই ছিল, কারণ তোমার দেওয়া শিক্ষার মূল্য দেওয়া বাকি ছিল। যে মূল্য তো তোমাকে দিতেই হবে, দ্বিতীয়বার আমার চোখে চোখ রাখার জন্য। কি হলো মা? আমার সন্তানকে মেরে ফেলবে ওরা। না, আমার সন্তানকে বাঁচাতে হবে। না, আমি আমার সন্তানকে বাঁচাবো। কিছু দস্যুকে ধরার জন্য কনিষ্কের মতো যোদ্ধাকে সাহায্য প্রার্থনা করতে হচ্ছে। আত্মসমর্পণ করতে পারবো না, তাহলে সবাই মারা পড়বো। যা কিছু করার তা পুরু আর লাচি ফিরে এলেই করব। এখন থেকে আমার দুই হাত আমার সাহারা হবে। প্রথম হলো আলেকজান্ডার, আর দ্বিতীয় অ্যারিডিয়াস, ফিলিনার পুত্র। আর যদি বলিস দৃষ্টি নামিয়ে রাখার কথা, তবে একটা কথা মাথায় রাখিস, যে প্রজাকে নিজের সামনে ঝুঁকিয়ে রাখে তার সাথে এমনটাই হয়। যুবরাজ, মারো ওকে, ওকে আরো মারো। এখন আমার এটাই দেখার যে আমার এই দুই পুত্র শত্রুদের মনোবল কিভাবে তছনছ করে দেয়। কেউ একজন আমার পুত্রের রক্তপাত করার সাহস দেখিয়েছে। তার দুঃসাহসের শাস্তি সে পাবে। যখন হাতে পাবো, নিজের প্রাণ হারাতে হবে ওকে। কে এই দস্যু? সেই যে আমাদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল হুজুর, পোরাস। আমার সন্তান আর আমাকে এখান থেকে নিয়ে যাবে তো? আমি 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 তোমার সাথেই যাব। মা, শান্ত হও, আমার কথাটা শোনো। তুমি জানো আমি কোথায় থাকি? আমি এখান থেকে অনেক দূরে থাকি। যখন খোলা চোখে দেখা স্বপ্ন পূরণ হতে শুরু করে, তখন চোখ বন্ধ করা উচিত নয় মুশেস। শেষ মুহূর্ত অবধি পরাজয় স্বীকার করো না তুমি। আর শেষ মুহূর্তই পারে পরাজয়কে জয়ে বদলে দিতে। সবার সামনে সৎকার করব ওদের, আর স্বাগত জানানোর জন্য কাল সকালে আমাদের তরফ থেকে ওরা একটা উপহারও পাবে। আবার ফিরে এসেছে আমার সোনার পাখি।